গুজরাট টাইটান্স কি ম্যাচটা জিততে চাইল না? গুজরাট টাইটান্স কি অতিরিক্ত রক্ষণাত্মক খেলতে গিয়ে ম্যাচটা হেরে গেল? গুজরাট টাইটান্স কি লাস্ট ৫ ওভারে ম্যাচটা ছেড়ে দিয়েছিল? গুজরাট টাইটান্স কি কেকেআরের বোলিং কৌশলের কাছে হেরে গেল? নাকি গুজরাট টাইটান্স ম্যাচটা জিততেই চাইল না? তো চলো দেখা যাক। গতকালকে কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্স খেলা হয়েছিল। কলকাতা ১ম ব্যাট করে। তারা ১ম ব্যাট করে রান তুলে ২৪৭, হিউজ টার্গেট। যেখানে সেই নিউজিল্যান্ডের বিস্ফোরক বল্লেবাজ ফিন এলিন ৯৩ রান করে মাত্র ৩৫ বলে। সেই আবার ১০-৬ এবং ফিনল্যান্ডের যদিও একটা ক্যাচ উঠেছিল ৩০ রানের মাথায়। যে ক্যাচটা ইজিলি গিয়েছিল সিরাজের হাতে, কিন্তু সিরাজ এই ইজি ক্যাচটা ধরতে পারেনি। এখানে যদি ক্যাচটা ধরে ফেলতো সিরাজ তাহলে ম্যাচটা অন্যরকম হতো। সো পরবর্তীকালে সেই ফিনালিন একদম গুজরাট টাইটান্সের বোলারকে একদম নাস্তে নাস্তে করে ছাড়ে। ফিনালিন যেন গতকালকে দানবের মতো পিটিয়েছে গুজরাট টাইটান্সের বোলারকে। একাই একদম, যে ফিনালিন প্রথমে ১৭ বলে ৩০ রান ছিল, পরবর্তীকালে সেই ১৭ বলে ৫৯ রান করে। সো ভাবতে পারছেন যে ফিনালিন কিভাবে লাস্ট ১৭ বলে পিটিয়েছে। ১০টা ৬, ৪টা ৪ কলকাতা নাইটের হয়ে ফিনিশ করে ৯৩ এবং রঘুবংশী আবারও হাফ সেঞ্চুরি, ৮২ রান। রঘুবংশীও গতকালকে বিস্ফোরক বিস্ফোরক বল্লেবাজ এর মতো খেলেছে এবং ক্যামেরন গ্রিন তিনিও হাফ সেঞ্চুরি করেছেন। সো মাত্র ২ উইকেটের বিনিময়ে কেকেআর হিউজ টার্গেট ২৪৭ রানের টার্গেট দেয়। কলকাতা নাইটের ১ম উইকেট পড়ে ৪৪ রানের মাথায়, যেখানে রাহানে আউট হয়। কিন্তু পরবর্তীকালে রঘুবংশী এবং এলিন প্রায় ৮০-৯০ রানের পার্টনারশিপ করে। পরবর্তীকালে গ্রিন এবং এই রঘুবংশী কেকেআরকে একদম ২৪৭ হিউজ টার্গেটে পৌঁছে দেয়। পরবর্তীকালে এই রানকে চেজ করতে নামে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্সের ১ম উইকেট পড়ে ৫০ এ করে এবং ২য় উইকেট পড়ে ১৭৭ রান। এবং গুজরাট টাইটান্সের হয়ে সর্বোচ্চ স্কোর করেছে শুভমন গিল ৮৫ রান এবং জস বাটলার ও সাই সুদর্শন হাফ সেঞ্চুরি করেছে। যদিও এই সাই সুদর্শন প্রথমে ওপেনিং করতে নেমে হালকা চোট পায় এবং প্যাভিলিয়নে ফিরে যায়, পরবর্তীকালে আবার ক্রিজে নামে। গুজরাট টাইটান্স ১ম উইকেট পড়ে ৫০ এ ঘরে, ২য় উইকেট পড়ে ১৭৭, কিন্তু যখন ১৫ ওভার তখন গুজরাট টাইটান্সের রান ছিল ১০০, প্রায় ১৫০। কিন্তু পরবর্তীকালে ৫ ওভারে তারা ৮০ রান তুলতে পারল না। গুজরাট টাইটান্স কোথায় হেরে গেল? যেখানে ১ উইকেট পর্যন্ত ছিল ১৫০ রানের বেশি, ১৫ ওভার, এখনো ৫ ওভার হাতে আছে। কিন কোথায় গুজরাট টাইটান্স পিছিয়ে পড়ল? শেষ পর্যন্ত গুজরাট টাইটান্স হেরে গেল ২৯ রানের আর কেকেআর কাছে। গুজরাট টাইটান্স যেন লাস্ট ৫ ওভারে যেন ম্যাচটা জিততেই চাইল না। আপনি কোনটাকে মনে করেন টার্নিং পয়েন্ট ছিল? গুজরাট টাইটান্সের অতিরিক্ত রক্ষণাত্মক খেলা, উইকেট বাঁচিয়ে খেলা, নাকি কলকাতা নাইট রাইডার্সের যে বোলিং কৌশল, বোলিং টেকনিক, সেই স্লো বলের টেকনিকের কাছে গুজরাট টাইটান্স হেরে গেল? নাকি গুজরাট টাইটান্সের যে লাস্ট ৫ ওভার যে ব্যাটিং, সেই ব্যাটিং ঠিক হয়নি? সো কোনটা ছিল টার্নিং পয়েন্ট? আপনি কি মনে করেন? গতকালকের ম্যাচে ৬ হয়েছে ২২টা কেকেআরের। কিন্তু গুজরাট টাইটান্স মাত্র ৬ মেরেছে ১২ খানা। তাহলে কি কলকাতার এই ২২ খানা ৬ এর কাছে গুজরাট টাইটান্সের ১২টি ৬ হেরে গেল? এবং ফিনালিন কাছাকাছি ২ টা ম্যাচে পরপর ১০টা করে ২০টা ৬ মেরে ফেলল। সো ভাবতেই পারছেন যে ফিনালিন কিরকম দানবের মতো ব্যাটিং করেছে এই পর্যন্ত। গুজরাট টাইটান্স কি কলকাতার এই ২২ খানা ৬ এর কাছে হেরে গেল? নাকি অতিরিক্ত রক্ষণাত্মক উইকেট বাঁচিয়ে খেলতে গিয়ে হেরে গেল? নাকি লাস্ট ৫ ওভারে তারা ম্যাচটা জিততেই চাইল না? যেখানে গুজরাট টাইটান্সের ১৫০ রান প্লাস ছিল এবং ১৫ ওভার পর্যন্ত। আর কলকাতা নাইট রাইডার্সের মাত্র ২ টা উইকেট পড়েছিল। অপরদিকে গুজরাট টাইটান্সের ৪ উইকেট পড়েছে। সো কোনটা ছিল টার্নিং পয়েন্ট? কলকাতার স্লো বল, বোলিং কৌশল, বোলিং টেকনিক, নাকি গুজরাট টাইটান্সের অতিরিক্ত রক্ষণাত্মক খেলা, নাকি গুজরাট টাইটান্সের ১০০ রানের বেশি পার্টনারশিপ করা সত্ত্বেও তারা এই ম্যাচটায় জিততেই চাইল না? কোনটা ছিল টার্নিং পয়েন্ট? আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। সো এই পর্যন্ত। এবং পয়েন্ট তালিকা, গুজরাট টাইটান্স ২য় নম্বর পয়েন্টে আছে পয়েন্ট তালিকায়, পয়েন্ট ১৬ পয়েন্ট। অপরদিকে কলকাতা আছে ৭ নম্বর পয়েন্ট, ৭ নম্বরে। তাদের পয়েন্ট ১১। লাস্ট ৫ টা ম্যাচে গুজরাট একটা হেরেছে। লাস্ট ৫ ম্যাচে কেকেআরও একটা হেরেছে। কিন্তু কেকেআরকে প্লে অফে খেলতে গেলে এইভাবে আরও ম্যাচ জিততে হবে। কিন্তু
কিছুই অসম্ভব নয়। কলকাতা যা খেলছে পারবে। কলকাতা গত লাস্ট কটা ম্যাচ যে হারলো, তারা কিন্তু প্রত্যেক ম্যাচে হিউজ রান করেছে। কিন্তু হেরেছে তাদের এই বোলিং দুর্বলতার জন্য। কিন্তু গতকালকের ম্যাচে তাদের যে বোলিং টেকনিক, সেই বোলিং টেকনিকে কিন্তু গুজরাটকে আটকে দিয়েছে। সো কলকাতা কি প্লে-অফে খেলতে পারবে? আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং দেখা হবে পরের ভিডিও